पहले नेता तब भी पहले मुख्यमंत्री नहीं, पहले नेता प्रतिपक्ष हुआ रामपुरहाट का पाकतुई में बेसहारा आदमी को साथ दिया। আমাকে রাকেশ ভাই বলছেন বাংলাতে বলুন, বাংলাও বলবো, হিন্দিতেও বলবো, নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান। ये हमारा भारत है। समस्त क्षतिग्रस्त पीड़ित जनगण, দোকানদার, ব্যবসায়ী, মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী হতে পারেননি। মুখ্যমন্ত্রীকে তো বলেছিল বাংলার মেয়ে। কেন মুখ্যমন্ত্রীকে কালকে 1000 পুলিশ নিয়েছে দড়ি বেড়া ঘিরে বক্তব্য রাখতে হয়েছে আর আপনাদের ধমকাতে হয়েছে? কেন ধমকাবেন? মুখ্যমন্ত্রী তো সবার, লিডার অফ অপোজিশনকে তো বেড়া দিতে হয়নি। এখানে হিন্দু আছে, মুসলমানও আছে, বিজেপিও আছে, সিপিএমও আছে, টিএমসিও আছে। আমাকে তো কেউ বলেনি যে আপনি রাজনীতি করতে এসেছেন। আমাদের মুখ্যমন্ত্রীর উপরে মানুষের আস্থা উঠে গেছে, কারণ তিনি সকলের মুখ্যমন্ত্রী হতে পারেননি। তিনি ববি হাকিম, কালিম গ্রুপ, রিলায়েন্স, সুজিত বসুর মুখ্যমন্ত্রী, তিনি গরিব ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী হতে পারেননি। আমি আপনাদেরকে বলে যাচ্ছি, জমি রক্ষার আন্দোলনে আমি ডক্টরেট। আপনি সিঙ্গুরে বসেছিলেন, বুদ্ধবাবু চুলের মুঠি ধরে সেকেন্ড ব্রিজে নামিয়ে দিয়ে চলে গেছিল, আর আমি নন্দীগ্রামে লড়েছিলাম। সিপিএম কে হার স্বীকার করতে হয়েছে। আর মমতা ব্যানার্জি, আপনি আমাকে হারাতে গেছিলেন, আমি আপনাকে হারিয়ে ভবানীপুরে পাঠিয়ে দিয়েছি। আপনারা অবস্থান চালাবেন। গৌরাঙ্গদা, झंडा का जरूरत नहीं है, पार्टी का जरूरत नहीं है। अर्जुन सिंह जी जो बता दिया, मेरा साथ मेरा एमएलए कॉलीग डॉक्टर पोद्दार, विमान घोष, अमर सखा, सुशांत घोष से लेकर बहुत सारा एमएलए है, राकेश भाई, अनुपम जी सब है, शंकु भाई है। हम सब एक साथ आपका धरना अवस्थान में शामिल होने के लिए तैयार है। আমি সরকারের কাছে 1 নম্বর দাবি করব, আগুন নেভাতে পারেননি, এখন পুলিশ আর দমকলকে বলছেন ঘরগুলো ভেঙে দাও। ভাঙতে দেবেন? হ্যাঁ কি না দেবেন? না তো লড়াই হবে। প্ল্যানিংটা আপনি জানেন, মুখ্যমন্ত্রী জেনে গেলেন। রাত্রে 1টায় আগুন, 4টায় দমকল। মুখ্যমন্ত্রী কাল এসে প্রথম বললেন আপনাদের জন্য তো জায়গা ঠিক করা হয়েছে, চলে যান, চলে যান। আরে গোটা এলাকা বেচে দিয়েছেন, আলিপুর সেন্ট্রাল জেল বেচে দিয়েছে, চিড়িয়াখানা বেচে দিয়েছে, বাকি আছে আপনাদের এই এলাকা। অলরেডি মাল নেওয়া হয়ে গেছে। টিএমসি মানে এখন তৃণমূল কংগ্রেস নয়, মা মাটি মানুষ নয়, টাকা মারা কোম্পানি। বন্ধুরা, দেখতে পেলে তোমরা আজকে এখানে শুভেন্দু অধিকারী গেছে এই খিদিরপুরে, যে ব্যবসাদাররা আগের দিন কিন্তু এখানে মমতা ব্যানার্জি এসেছিল, বাট আজকে কিন্তু শুভেন্দু অধিকারী গেছে, কিন্তু আগের দিন মমতা ব্যানার্জি এসেছিল। মমতা ব্যানার্জির কথা কিন্তু ওইখানকার লোকাল মানুষের খুব একটা পছন্দ হয়নি, কারণ ওইখানকার মানুষ মমতা ব্যানার্জি যা যা বলছিল সেই কথা কিন্তু ওইখানকার মানুষ প্রশ্ন করছিল মমতা ব্যানার্জিকে, বলছে এখানে তোমাদের ব্যবসা করতে পারবে না, এখান থেকে তোমরা অন্য কোথাও চলে যাও। তবে কিছু কিছু কথা ওখানে মমতা ব্যানার্জি একেবারে যে খারাপ বলেছে সেটা না, আবার কিছু কিছু কথা কিন্তু একেবারে ভালোও বলেছে সেটাও না। এখানে দেখো শুভেন্দু অধিকারী যখন গেছে, বলছে শুভেন্দু অধিকারী বলছে কালকে যখন আপনি এসছেন 1000 পুলিশ কেন আপনার ওখানে ব্যারিকেড করে রেখেছে, তারপরে আপনি ঢুকেছেন কেন, এরকম কেন হয়েছে? আমি এসেছি কই, আমাকে তো একটা পুলিশও ব্যারিকেড দিয়ে ঢুকেনি, ব্যারিকেড দিয়ে রাখিনি, আমাকে তো ব্যারিকেড দিয়ে রাখতে হয়নি। আর ওখানে আগুন লেগেছে যেই টাইমে 2-3 ঘন্টা, মানে বেলা 2টোর সময় না 1টার সময় আগুন লেগেছে, আপনি দমকল আসতে পারে 3:30 4টে বেজে গেছে।
মানে কেন এইরকম কলকাতার মতন একটা পরিষেবা, তার উপরে কালকে ছিল রবিবারের মতন একটা বারে যেদিনকে রাস্তাঘাট সম্পূর্ণ থাকে ফাঁকা, সব কিছু রাস্তাঘাট এভরিথিং কিন্তু ফাঁকা থাকে ওই দিনকে এরকম সিচুয়েশন কেন, কী করে কীভাবে হবে? ওই দিনকে তো এরকম সিচুয়েশন হওয়ার কথা না। রবিবারের মতন একটা দিন যেদিনকে কলকাতার রাস্তাঘাট থাকে ফাঁকা, দমকল ঢুকবে হু হু করে, বাট সেদিনকে কিন্তু এরকম কোনো সিচুয়েশন হওয়ার কথা না, বাট সেই দিনকে কিন্তু এরকম সিচুয়েশন হয়েছে। আর এত বড় আগুন যে লেগেছে, এর আগে কেন কলকাতা পৌরসভা ওখানে আগুন যে লাগতে পারে বা সেরকম পরিষেবা কেন করে রাখেনি, বা ওইখানে কলকাতা পৌরসভা ওখানে আগুন যে নিভানোর মতন কোনো ব্যবস্থা কেন করে রাখেনি? আর ওইখানে যে গাড়ি ঢুকতে পারছে না, বলছে এখন তোমরা ঘরগুলো ভেঙে দাও। ওইখানে যদি ঘরগুলো ভেঙে, বলছে মমতা ব্যানার্জি বলছে আগুন নিভাতে পারছে না, শুভেন্দু অধিকারী যেটা বললো আগুন নিভাতে পারছে না বলে ঘর ভাঙতে বলছে। সাধারণ মানুষ তো ঘর ভাঙতে দেবে না, কারণ আগুন দমকল বাহিনী, সে দমকল বাহিনী বা কেমন, এগুলো 80% মানে যারা কাজ করে সরকারি দপ্তরে 80% তারা কোনো কাজ না করতে করতে তাদের গায়ে জং লেগে গেছে। তারা কিচ্ছু চায় না, লড়ে তো লড়ে না, চড়ে তো চড়ে না, মানে ঝিমায় ঘুমায় যা ইচ্ছে তাই করে। মানে তাদেরকে ওখানে দমকলে যারা চাকরি করে তারা সারা জীবন ঘুমিয়ে শুয়েই টাকা পায়, তাদের আর কিছু করতে হয় না। এখন এখানে আসলো কোনোরকম তারেনের একটু জলটা ধরে পাইপটা ধরে করলো, নিবলে নিববে, না নিববে নাও নিববে। এরকম করা উচিত না। দমকল বাহিনীতে যারা কাজ করে তাদেরকে এটা বলা উচিত যে তোমরা দমকলেও তো কাজ করো, আবার প্রত্যেকদিন এভরিডে দমকলে বাহিনী থাকবে, আর দুটো টিম থাকবে দমকলে। একটা টিম প্রত্যেকদিন দমকলের ওই একটা টিম দমকলে থাকবে, প্রত্যেকদিন এমার্জেন্সিতে আগুন লাগে তারা যাবে, আর একটা টিম রোজ গিয়ে সারা পৌরসভার বিভিন্ন জায়গায় গাছপালায় জল দেবে। এরকম করা উচিত, তাহলে তাদের গায়ে না আর হবে না, মানে কি বলে জং করবে না। যদি আজকে একটা টিম সারা পৌরসভার গাছপালায় জল দেবে, কালকে আর একটা টিম গিয়ে পৌরসভার গাছপালায় জল দেবে, বা বিভিন্ন জায়গায় জল টল দিতে লাগে, সেসব কাজ তাদেরকে করা উচিত। নাহলে তাদের কোনো কাজ না করতে না তাদের গায়ে না, মানে তারা শুয়ে বয়ে টাকা পায় তো, তাই তাদের আর মানে ইচ্ছে করে না কাজ করতে, তাই সেভাবে কাজের প্রতি তাদের আর ধ্যান নেই। এখানে শুভেন্দু অধিকারী বলছে যে মমতা ব্যানার্জি আপনি তো গরিবের না, আপনি তো বড় লোকের, ফিরাদ হাকিমের মন্ত্রী, সাধারণ মানুষের আপনি কিচ্ছু না। সাধারণ মানুষ আগের দিকে যেমন মমতা ব্যানার্জি এসেছিল, সাধারণ মানুষ কিন্তু একের পর এক কিন্তু প্রশ্ন মমতা ব্যানার্জিকে করেছে। বাট আজকে শুভেন্দু অধিকারী গেছে, সবাই তো দেখুন, সবাই মানে কত লোক সবাই কিন্তু মন দিয়ে শুনছে, এবং বিষয়টা সবাই ভালোও বলছে, হাততালিও দিচ্ছে সবাই। তো কি বলবো এই বিষয় নিয়ে আমার কোনো মন্তব্য নেই। যদিও বন্ধুরা তোমাদের যদি কোনো মন্তব্য থেকে থাকে তোমরা কিন্তু জানিও। হ্যাঁ, এখানে আজকে গেছে শুভেন্দু অধিকারী গেছে, অর্জুন সিং গেছে, আরও বিভিন্ন এমএলএরা গেছে, এখানে দেখতে পাচ্ছ তোমরা। আর এখানে চারিদিকে কিন্তু বৃষ্টির মধ্যে বক্তব্য দিচ্ছে, চারিদিকে কিন্তু বৃষ্টি পড়ছে, আর প্রেসরা ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে, ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছে, তার মধ্যে কিন্তু বৃষ্টির মধ্যে এত বড় বক্তব্য দিচ্ছে। এটা সত্যি একটা মানে কি বলবো, মানে মানুষ ভালোবাসতে শুরু করেছে আস্তে আস্তে ওনাকে। যাই বলো তোমরা, মানুষ আস্তে আস্তে ওনাকে ভালোবাসতে শুরু করেছে। দেখো খিদিরপুরে আজকে যে গেছে উনি, মানে চারিদিকে কত মানুষ ওনাকে ঘিরে ধরেছে, ওনার মুখের বক্তব্য শোনার জন্য, ওনার কথা শোনার জন্য। যাই হোক বন্ধুরা, আজকে মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। নেক্সট তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।